तो आओ यार शुरू करते हैं बिना किसी बकचोदी के। এখন সবাই এসে গেছে আমার বাড়ির সামনে, তো এখন লাগেজ বাঁধা হচ্ছে। এই যে স্যার সুদর্শন বাবু, এই যে স্বরূপদা নিয়ে যাচ্ছে সাইন এসপি, আর আমাদের স্যারের এই যে স্যারের গাড়ি অ্যাপাচি 160। আর এদিকে আমার গাড়ি বাঁধা হচ্ছে, দেখতে পাচ্ছি সবাই মিলে সবার লাগেজ বাঁধা হয়ে গেছে, আমারটাই খালি বাকি। এই আমরা রেডি বেরুচ্ছি, এবারে অনেক দেরি হয়ে গেল। দেরিটা মেনলি আমার জন্য হলো। স্বরূপ রেডি, এখানে রোহিত রেডি হচ্ছে, গাড়ি রেডি হোক। এবার যাবো এখন, কিন্তু আমরা বেরিয়েছি আছি, এখান থেকে যাবো, এখান থেকে যাবো হাই রোড, কোন হাই রোড, তারপর কোন হাই রোড দিয়ে দিল্লি রোড ধরে একদম পুরোনো দিল্লি রোড যেটা অনলাইন হাই রোড উপর দিয়ে যাবো, তারপর যেতে যেতে কথা চলো। আমরা এই দিল্লি রোডে ঘুরলাম, খুব ভালো লাগছে। বহুদিন পর আবার রাইডে বেরিয়েছি, কিন্তু অনেক সমস্যার মধ্যে দিয়ে আমার জীবন এই কদিন কেটেছে। লাস্ট 2023-এর লাস্ট 2 মাস আর 2024-এর শুরুর 1 মাস, সেগুলো আর মনে করতে চাইছি না, সেই জন্য আর কোনো রাইড এখনো করিনি। এই অনেকদিন পর আজকে রাইডে বেরোলাম। আজকে যাচ্ছি নর্থ বেঙ্গলের দিকে, সন্ধ্যাপুর যাওয়ার কথা আছে, দেখা যাক কী হয়, কতটা কী করতে পারি। যাচ্ছি আমি, রোহিত আর স্বরূপ। আমি তো সব জায়গায় যাই, রোহিতও যায়। মাঝখানে রোহিত দুটো রাইড আমাদের সাথে করেনি, মানে কোথাও যায়নি, ও অনেকদিন পর বেরোতে, সেই মেঘালয়ের পর। ভালো লাগছে, চলো যেতে যেতে কথা। এখন ওই কল্যাণী হাইওয়ের ওপর আছি, রোহিত আর স্বরূপ এগিয়ে গেল, আমাকে এগিয়ে হবে, জীবনটা শুরু করছে। আর যাচ্ছেন কল্যাণী হয়ে, কোনটা দিয়ে যাবেন? আমাদের নেমে আবার উঠে এসে ওপর দিয়ে ঘুরলাম তো। কল্যাণী ফ্লাইওভার দিয়ে যেতে হচ্ছে, ওটা দিয়ে সিধা কল্যাণী নামছে রাস্তাটা। স্বরূপদা আমাদের, এই যে স্বরূপদা আমাদের ম্যাপ দেখছে, আমরাই কোন রুট দিয়ে নিয়ে যাবে তাকে স্বরূপদাই বলতে পারবে। হাই, আমরা এখন বাদুরপুরে আছি, এটা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আমরা বাড়ি থেকে 138 কিলোমিটার এসেছি। এখন বাজে কটা বাজে? 9টা বাজতে যায়। এখন আমাদের অনেক রাস্তা বাকি। স্বরূপ বলো আমরা কি প্রোগ্রাম আছে এরপর?
अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আজকে আপাতত আমাদের টার্গেট আছে শিলিগুড়ি। যদি খুব রাত্রি হয়ে যায় তাহলে ইসলামপুরে থেকে যাবো, নাহলে শিলিগুড়িতে থাকবো। তারপর কাল সকালবেলা আবার সকালবেলা উঠে রাইড হবে। দেখা যাক কখন হয়। আমরা জাস্ট ব্রেকফাস্ট করলাম, এবার বেরোবো। অনেক রোহিত কি বলবি বল? কিছু বল। না আমরা খুব জোরে চালাচ্ছি না, আমরা অ্যাভারেজ 80 থেকে 85-র মধ্যেই আছি। খুব ভালোই এসছি, রাস্তা পুরো ফাঁকা, একদম দারুণ রুট দিয়ে আসছি আমরা। রানাঘাট সব ফ্লাইওভার গুলো খুলে গেছে, ফ্লাইওভার গুলো খুলে দিয়েছে তো, একদম স্মুথ রাস্তা। শিলিগুড়ি আসলে আমি বলবো এই রাস্তাটাই সবথেকে ভালো, বেস্ট। ফাঁকা, কোনো ট্রাফিক নেই, একদম 80-90-তে একদম ফ্লুয়েন্ট আসতে হবে। চলো আবার পরে যেতে গিয়ে কথা হবে আবার যেখানে। টাটা। এই আমরা ব্রেকফাস্ট করলাম, বেরোলাম। এখান থেকে ডালখোলা 336 কিলোমিটার, মালদহ 210, বহরমপুর 84 কিলোমিটার রাস্তা। এখন আমরা বহরমপুর বাইপাস চলতে তবে দাঁড়াবো। এখন দাঁড়াবার কোনো ইচ্ছা নেই, এখন রোদটাও কমেছে কিন্তু গরম আছে। আমরা যাচ্ছি, সর্বভাবে চোখে চলে গেলাম। তো আমরা এখন বহরমপুর বাইপাসে আছি। তো দেখতে পাচ্ছ যে বৃষ্টি নেমে গেছে, আর মানে গাড়িটা চালাতে চালাতে বৃষ্টিটা জোরে নেমে গেছে। আগেও একটু ছিটাফাটা পড়ছিল কিন্তু আমরা দাঁড়াইনি, আগে বৃষ্টি পড়ে গেছে। এমনকি আমার রেল লাইনারটা দেখতে পাচ্ছ আগে স্যার পড়ে আছে। তো একটা জায়গায় দাঁড়াতে হবে, আমাদের রেল লাইনারগুলো করতে হবে। দেখি আগে একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়াবো আমরা। এই তো এদিকে জায়গা নেই এখানে দাঁড়ানোর, দেখি আগে গিয়ে দেখি কোথাও দাঁড়ানোর জায়গা পাই নাকি। আগে গিয়ে দাঁড়াতে হবে। আগে চলুন না, ওই তো ওইখানে আরে ঘোড়া কোনা করে রাখলে কি করে হবে? আপনি একটা কথা বলবেন, আমি বেশি লম্বা করে রাখুন না, ফাইনাল কি দাম আছে বলেন। আমি বাড়ি থাকি টাকালে, লম্বা করে রাখুন। টাকালে দেখা করবো তাহলে। কলকাতার বাদশা এখন একটু ওদিকে চাপ না, চাপ না। আপনাকে কলকাতা এখন বিরাট ব্যাপার। আমার কাছে যাবো যেই পুরো কাতার হ্যাঁ তাই মনে হয়। এটা রেকর্ড হচ্ছে কখন দিয়ে? এটা পড়ে নেবে ভাই। আমরা এখন মুর্শিদাবাদের বেলডাঙ্গা বলে একটা জায়গায় আছি। এখানে বৃষ্টি পড়ছে বলে আমরা দাঁড়িয়েছি, আমাদের রেনকোট পরে যাব, কিন্তু একটু দাঁড়িয়ে যাচ্ছি। যদি থেমে যায় তাহলে খুব ভালো হয়। এইখানে সবাই একটু আমাদের রোহিতকে দেখো, রোহিত ফোনে ব্যস্ত। আর এইখানে স্থানীয় ছেলে 2-3 পেয়েছি, তাদের নামটা বললে ভালো হয়। তোমার নাম কি? আনোয়ার। আর ওর নাম সাকিরুল। আর তোমার নাম? সরো। এইখানে এরা বলছে যে সকাল থেকেই আজকে এরম ওয়েদার আছে। আগে দেখি মালদার পর থেকে ওয়েদার কিরম থাকে। আমাদের আকাশের ঘোর দেখে যা মনে হচ্ছে যে এরকমই ওয়েদার থাকবে, বোঝা যাচ্ছে না।
বৃষ্টিটা একটু কমেছে, আমরা এগোবো, বেশি জোর যাওয়া যাবে না, দেখা যাক কত দূর যাওয়া যায় বৃষ্টি অবধি। ঠিক আছে চলো। আমরা ফারাক্কা ব্রিজে ঢুকছি, ফারাক্কায় এসে গেছি। ট্রেন থাকবে বা বাস থাকবে দেখতে পাই না, গাড়ি থাকলে দেখতে পাই না, কিন্তু এই দিনটা খুব আস্তে আস্তে যেতে হয়। গঙ্গায় জল কতটা আছে কে জানি। এরকম দিও টোটোর যন্ত্রণা কোনোদিনও মিটবে না। আমরা টোটোর যন্ত্রণা কিছুতে মেটাতে পারছি না। প্রথম দিন ছিলাম তখন 2000 যাচ্ছে। হ্যালো গাইস, আমরা এখন ফারাক্কাটা জাস্ট স্টপ করলাম, টপকে এখন একটু চা টা খেয়ে এবার একটু বেরোনো হবে। কোথায় লাঞ্চ করবো আমরা? রায়গঞ্জ স্টপকে আমরা লাঞ্চ করব। তো এখন স্যার বিজ্ঞবিচি ভিডিও করছে, এই যে ফেসবুকে একটা ভিডিও করে, ফেসবুকের ভিডিও করছে, ছাড়ছে এই যে স্বরূপদা। কিছু বলবেন? বলবো তো নিশ্চয়ই, কিন্তু আমাকে দেখাচ্ছিস আর কোথায়? এই তো দেখেন, আমরা আজকে অনেক দিন পর একটা রাইড করছি। সেই লাস্ট অরুণাচল গিয়েছিলাম, তারপর আর রোহিত আমি এই বোধহয় মেঘালয়ের পর এই রাইড করছি। আমি স্বরূপ তো মাঝে মাঝেই বেরোই, তা ভালো লাগছে। আরও হয়ে যেত, কিন্তু অনেকগুলো প্রবলেমের মধ্যে দিয়ে আমাদের কেটেছে লাস্ট 3-4 মাস, ওই জন্য আমাদের সেরকম কোনো রাইড হয়নি। এবার আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলের দিকে, ইচ্ছা আছে তো সান্দাকফু যাওয়ার। দেখি ওয়েদার কেমন থাকে, তার উপর সব কিছু। সবসময় বৃষ্টি হচ্ছে, দেখা যাক কি হয়। চলো আবার রায়গঞ্জ গিয়ে কথা হবে। এখন এখানে আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে স্বরূপদা গাড়ি বার করছে। তা এখন ইচ্ছা তো আছে যে রায়গঞ্জে একবারে ঢুকে গিয়ে লাঞ্চটা করব। দেখি রায়গঞ্জের আগে আমরা আর দাঁড়াবো না, রায়গঞ্জে ঢুকে তারপর লাঞ্চ করে। গ্লাভস পরিনি আমি, ব্যাগে আছে। এই তো এখন তখন গ্লাভস পরিনি, আমার গ্লাভসটা একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে, তো সেই কারণে আমি আর গ্লাভস নিইনি। তো এখন সিধা রায়গঞ্জে গিয়ে লাঞ্চ করবো। না হলে যদি একটু দেখি রাস্তা ভালো চালাতে ইচ্ছা করছে, তখন আমরা একদম মালদা চলে যাবো। আজকে শিলিগুড়ি ঢোকার ইচ্ছা আছে, এবার দেখি কতটা কি টাইম লাগে না লাগে। আবার আমরা এখন রায়গঞ্জ অবধি যাব, তারপর আবার এ করবো। আমরা এখন মালদা বাইপাসে উঠেছি। এখান থেকে আমাদের রায়গঞ্জ 80 কিলোমিটার। আমরা রায়গঞ্জ পৌঁছে তবেই আমরা লাঞ্চ করবো। এখন কিছুটা খেয়ে নিয়েছি, আরও অনেকটা এগিয়ে যাবো, আমাদের যেতে হবে।
আমরা এখন রায়গঞ্জ বাইপাসে আছি। প্রচন্ড জোরে গাড়ি চালানো হয়েছে। वेल डन, तालियां होनी चाहिए यार हमारे लिए। চালানো হয়েছে আমাদের স্বরূপের এসপি সাইন 112-13 উঠে গেল। তার মানে কি হারে গাড়ি টানা হয়েছে। আমরা খুব কম সময় অনেকটা রাস্তা কভার করে ফেলেছি। আর গাড়ি তো দারুণ দারুণ দারুণ। আমরা একসাথেই সবাই ছিলাম। বলো স্বরূপ কি বলার আছে? আর 178 কিলোমিটার বাকি আছে। আমরা অলরেডি 437 কিলোমিটার চলে এসেছি। 8:30টার মধ্যে ঢুকে যাবো। এখনো পর্যন্ত লাঞ্চ হয় না। না এইভাবেই চালাবো। না না এত জোর আর 100-র উপর তুলবো না, একটু চাপ হয়ে যাবে রাত্রিবেলা। পর্যন্ত লাঞ্চ হয় না। আমরা আগে লাঞ্চ করবো। স্ন্যাক্স খাবো কি খাবো বোঝা যাচ্ছে না। তো খিদে পাচ্ছে আমার দোকান থেকে দাঁড়ান। আবার চললাম রামতলার দিকে, একটু দাঁড়িয়েছিলাম, কতদিন চললাম। আমরা রায়গঞ্জ বাইপাসের একটা টপকে এসে একটা ধাবায় দাঁড়িয়েছি, ঝিলমিল হোটেল, ঝর্ণা, সরি আমার একটু ভুল হলো, ঝর্ণা হোটেল। এইখানে লাঞ্চ করব। খাবার দিয়ে দিয়েছে, দেখো রোহিত খাবার দিতে কি সুন্দর ফোন ঘাঁটছে। তখন বলছে যখন গাড়ি চালাচ্ছিল বলছিল খুব খিদে পেয়েছে। এই খিদে পাওয়ার নমুনা একমাত্র খিদে স্বরূপেরই পেয়েছে। স্বরূপ কারোর ওয়েট না করে খাওয়া আরম্ভ করে দিয়েছে। কিন্তু আমার এই সবজিগুলো পছন্দ হয়নি। একটা আলুর কিছু নেই। अबे साले जो माफ करना मैं ভাতটা খাবো কি করে? এই যে চিকেন, এই সবজি, আমার দেখেই কান্না পাচ্ছে, কিন্তু কিছু করার নেই, খেতে হবে। চলো ডিনারটা শেষ হয়েছে। স্বরূপ খেয়ে ফেললো সব, আমরা পিছিয়ে যাচ্ছি। স্বরূপ আস্তে আস্তে খাও, তোমার খাবারটা আমরা নেবো না, চিন্তা নেই। আমাদের লাঞ্চ এখন হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে কটা বাজে স্যার? ছটার সময় আমরা লাঞ্চ করে এখন শিলিগুড়ির উদ্দেশ্যে যাব। এখান দিয়ে এখনও 170 কিলোমিটার শিলিগুড়ি। তো ম্যাপে দেখাচ্ছে 9:30 বেজে যাবে পৌঁছাতে। দেখা যাক ইসলামপুর আসুক, কী করবো না করবো সেটা দেখি। যতদূর মনে হচ্ছে ইসলামপুরে স্টে করতে হবে। দেখা যাক তবে কি হয়। 50 থেকে 70-এর মধ্যে আপ ডাউন করবে, তার বেশি হানি করে করে যাচ্ছি ইসলামপুরের দিকে। একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে ঢুকিনি। আমাদের গাড়ির তেল তবু আছে, রোহিতের গাড়ির তেল শেষ হয়ে গেছে, তাই রোহিত গাড়ির তেল ফিল আপ করছে। ফুল ট্যাঙ্কি করবে। ফুল ট্যাঙ্কি করবি তো? পাওয়ার না এমনি? লিটার একটু ফাঁকা রাখ। ফাঁকা থাকবে, ও পরে নিচে তুলে নেবে। প্রায় 12 লিটার, 11 লিটার 72।
হাই, এখন 10:30 বাজে। আমরা ইসলামপুর বাস স্ট্যান্ডের একটা সরকারি হোটেলে আছি, গেস্ট হাউস বলতে পারো। আর আমরা রাত্রিবেলা ডিনার করার জন্য বিরিয়ানি খাবো, খুব বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয়েছে স্বরূপেরও, সেই জন্য বিরিয়ানির খোঁজে বেরিয়েছি। ওই তো বিরিয়ানির কাপড় দেখতে পেয়ে গেছি। আর রোহিত চান করছে, সেই জন্য ও এলো না। কি ঝড় আসবে? আর আমরা এই যাচ্ছি অন্ধকার। এখানে মোটামুটি মার্কেট 10টার পর সব বন্ধই হয়ে যায়, খুব কমই খোলা আছে। চলি দেখি বিরিয়ানি কেমন হয়। আজ রাত্রিটা বিরিয়ানি খেয়ে কাল সকালবেলা আবার বেরিয়ে যাবো। চলো। অনেক কষ্ট করে বিরিয়ানি আমরা জোগাড় করেছি স্বরূপের চেষ্টায়। ওই যে স্বরূপ তাড়াতাড়ি করে খাচ্ছে, খাবার দিকে স্বরূপের কোনো দুর্বলতা দেখি না। আর খাবার দুর্বলতা এর দেখো এখনো ভাঙেনি, ফোন নিয়েই ব্যস্ত। ও জিম্মাকে এটা বলবো আমি। যাকে আমার খিদে পেয়েছে, আমি আর রুখতে পারছি না, খেয়ে নিচ্ছি। বিরিয়ানিটা খুব খারাপ নয়, খুব ভালোও নয়, মোটামুটি চলে যাবে। কি ওপিনিয়ন বলো, বিরিয়ানিটা কেমন? খারাপ লাগছে না।